আশা করি সবাই ভালো আছো। কিন্তু আসলে বার্সেলোনা ফ্যানরা এতদিন ভালো ছিল না, আজকে থেকে ভালো থাকার কথা। কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগের একটা প্রতিপক্ষ নিয়ে খুব ভয়ে আছে, সেটা হচ্ছে ইন্টার মিলান। যারা কিনা একটা থাকে না যে মনস্টার ডিফেন্স, এই টাইপের একটা দল, যাদের ডিফেন্স বেদ করা আসলে অনেক কঠিন। কিন্তু আমরা যদি বিগত 7 ম্যাচের কথা চিন্তা করি, লাস্ট 7 ম্যাচ, সেখানে মাত্র 2টা উইন হয়েছে ইন্টার মিলান। বাকি 2টা ম্যাচ হারছে, বাকি যা ম্যাচগুলো ম্যাচ থাকে সবগুলো তারা ড্র করছে। তো এই সমস্ত দিকগুলো বিবেচনা করলে আমার মনে হয় বার্সা ফ্যানরা খুশি না থাকার কারণ না। এবং সবচাইতে বড় যেটা ভালো দিক বা বার্সা ফ্যানের জন্য আমি বলতে পারি, ইন্টার মিলান যারা ফ্যান আছে তাদের জন্য তো অফকোর্স যে এটা একটা বড় থাকে না সেটব্যাক, যে তারা এসি মিলান তাদের সবচাইতে বড় প্রতিপক্ষ। এবং এই সিজনে তাদের বিপক্ষে তারা 3টার মতো ম্যাচ হারছে, একটা ম্যাচ এখন পর্যন্ত জিততে পারে না এসি মিলানের বিপক্ষে। এবং যে কোপা ইতালিয়াতে সেমিফাইনালে 3-0 হারছে। মোট 4-1 দুই লেগ মিলা, ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলা 4-1 হারছে। এরকম রেজাল্ট যখন সামনে আসে, তখন বার্সা ফ্যানদের খুশি হওয়ার কারণ না থাকার কথা না। এবং ইন্টার মিলান যারা ফ্যান, তারা তাদের ট্রেবল জয়ের যে একটা আকাঙ্ক্ষা ছিল এই সিজনে, যে ট্রেবল জিততে পারে ইন্টার মিলান, সেখান থেকে তারা সরে গেছে। এখন মতো 2টা টিম ট্রেবল জিততে পারে, তার মধ্যে একটা হচ্ছে বার্সেলোনা আর একটা হচ্ছে পিএসজি। তো আপনাকে যদি ভোট করতে দেওয়া হয়, আপনি কাকে ভোট করবেন? অফকোর্স সেটা আমার মনে হয় যে একটু 50-50 হইতে পারে। হ্যাঁ, পিএসজি অনেক ভালো খেলতেছে, পিএসজির ক্ষেত্রে হইতে পারে, বার্সেলোনার ক্ষেত্রে হইতে পারে। যেহেতু আমি এটা পড়ে আছি, আমার ক্ষেত্রে 100%ই বার্সেলোনা, এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন যারা ইন্টারের হার্ডকোর ফ্যান আছে, বা এই যে এতদিন যে বিশেষ করে বার্সেলোনা ফ্যানদের জন্য বা বার্সেলোনার বিপক্ষে যেই ক্রিটিসাইজটা হয়েছে, বার্সেলোনা লাস্ট ম্যাচ যেটা বরুশিয়া ডর্টমুন্ডের সাথে চ্যাম্পিয়ন্স লিগে খারাপ খেলছে, লাস্ট ম্যাচ যেখানে কিনা বার্সেলোনা 4-0 তো অলরেডি আগানো আছে, আমরা কিছু প্লেয়ার রেস্ট দিছি। এবং কেন আমাদের টাস্ক খারাপ হয়েছে, কেন আমরা খেলা স্লো করতেছিলাম ভাই, সহজ কথা, ওই ম্যাচ যে যারা দেখছে তারা জানে বার্সা কতটা স্লো করে খেলতেছিল। প্রেসিং হোক, সেটা পেদ্রি অনুপস্থিতি হোক, যে কোনো কিছু হোক, আমরা তো ভাই খেলতেই চাই না, আমরা ওই ম্যাচটা শেষ করতে চাইছি। একটা ম্যাচ আপনি শেষ করবেন, আর অ্যাজ এ বার্সা টিম আপনি এবার খেলবেন, রাত দিন তফাৎ। বার্সা একটা টিম শেষ করবে মানে হচ্ছে বার্সার কোনো টেনশন নাই, কিছু নাই, কোনোভাবে শেষ করতে গেলে হইছে। হারুক জিতুক সমস্যা নাই, তো রেজাল্টে সমস্যা আছে যদি 4 গোলের বেশি। কিন্তু বার্সা একটা টিম ফিনিশ করে দিবে, তাহলে আপনাকে 4 গোল দিয়ে দিবে, যেটা বরুসিয়া ডর্টমুন্ডের সাথে ফার্স্ট লেগে করছে। এন্ড আপনি একটা কথা চিন্তা করেন যে ইন্টার মিলান নিয়ে তো হাইপ ক্রিয়েট করছে। আমি আমি ইন্টার মিলানের রেসপেক্ট করছি, একটা মনস্টার টিম। ইনজাগি এই টিমটাকে একটা মনস্টার টিম তৈরি করছে, সেটা হচ্ছে তাদের প্যাটার্ন, খেলার টাইপ অফ সিস্টেমে, যেখানে কিনা প্লেয়াররা মুখস্থ রাখতেছে আমার প্লেয়ার কই আছে, এখান থেকে আমি এই বলটা দেখা লাগবে না, কিছু করা লাগবে না, আমি পাস পাস পাস। আরেকটা ইন্টার মিলান আরেকটা ভালো দিক আছে, সেটা বার্সেলোনার জন্য ভালো, যে ইন্টার মিলান অত বেশি হাই প্রেস করতেছে না, হাই প্রেস করে খেলে না। তাদের যেই মিডফিল্ডার ট্রিও আছে, চালাহালুগুলো থেকে শুরু করে বারেলা যারা আছে, তারা মোটামুটি একটু বয়স্ক। এবং তার ডিফেন্সের দিক দিয়ে আমরা